গুড মর্নিং গাইস, আবার একটা নিউ ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আবার একটা নিউ জার্নি, আবার একটা নিউ সফর। ঘড়িতে বাজছে তখন সকাল 7টা। আমাদের আজকের গন্তব্য হচ্ছে কলকাতা স্টেশন এখনো পর্যন্ত, বাট মেন গন্তব্য হচ্ছে গৌহাটি, নর্থ ইস্ট। আমি আগেও গেছি অনেকবার, বাট এইবারেরটা একটু অন্যরকম। তার কারণ হচ্ছে এইবারে আমরা নর্থ ইস্টটা ঘুরবো কীরকমভাবে, অতটা যেরকম আমরা দর্শনীয় মানে যেরকম হয় আর কি চেরাপুঞ্জি সেরকম আমরা যাবো না, কারণ আমি আগেও গেছি। বাট তোমাদেরকে পরে আমি একদিন না একদিন দেখাবোই কোথায় যাবো, কি বৃত্তান্ত, চেরাপুঞ্জি কোথায় কি ঘোরার জায়গা আছে। বাট এইটা খালি যাওয়ার একটাই কারণ আমার হচ্ছে যে ছোটো ঠাকুমা আছে বা দিদিভাই যাকে বলি, তাকে জাস্ট কামাখ্যাতে দর্শন করানো। এটাই হচ্ছে আমাদের ফার্স্ট মোটিভ। সেই জন্য আমরা ধর্মতলাকে পিছনে ফেলে দিয়ে কলকাতা স্টেশনের উদ্দেশ্যে হলুদ ট্যাক্সির হাত ধরে আমরা চলছি। সকালে তখন বাজছে ওই 8:30-8টা মতন কলকাতা স্টেশন পৌঁছালাম, এবং তোমরা দেখো কি হয় নেক্সট। আচ্ছা, তো এখন বাজছে সকাল 9টা সময় আমরা কলকাতা স্টেশনে পৌঁছালাম। ঠিক আছে, তো 3টের সময় দেখলাম যে মানে 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন 45 কলকাতা সাইরাং এক্সপ্রেস ডিটেলস বলছি কি বৃত্তান্ত। এখন বাবা মা সামনে আছে, ভাই আমি পিছনে আছি। তখন যাই, তারপরে দেখাচ্ছি আমাদের কী হচ্ছে কি বৃত্তান্ত। এখন আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি আপাতত। দেখি কখন কি ট্রেন আসে। আমরা অনেক আগে, প্রায় ধরে নাও ওদিকে 1 ঘন্টা 45 মিনিট আগে হয়তো পৌঁছে গেছি। 10:45 ট্রেন ছাড়া কথা। বাট এদিক দিয়ে এদিক দিয়ে ওঠ, এদিকে রয়েছি তো, এদিক দিয়ে ওঠ, চ। হ্যাঁ, এদিক দিয়েই উঠেছে, চ। দাঁড়া, দুটো কাঁধে ব্যাগটা নিতে হবে না, টেনে নে তোল, চ। চল চ। সামনে দিদি ভাই যাচ্ছে। আর ঠিক আছে, এই যে কলকাতা, দেখো কলকাতা স্টেশন এদিকে দাঁড়িয়ে রয়েছে কোন ইজ্জতনগর গোরখপুর এক্সপ্রেস। এদিকে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ উঠছে। ওখানে পিবি দাঁড়িয়ে আছে। ওখানে দেখি 3 নম্বর, এখনো পর্যন্ত কোনো ট্রেনে অ্যানাউন্স করবে না, তার কারণ এখনো পর্যন্ত ট্রেন আসেনি। চলো দেখি ট্রেন কী হয়, আবার দেখতে থাকো গাইজ। এই দেখো আমাদের কলকাতা সাইরাং এক্সপ্রেস এখান থেকে নামতেই দিয়ে দিয়েছে। এখন বাজে সকাল 9টা। এ দেখো, দেখে নাও, 9:05। 10:45 ছাড়ার কথা ট্রেন, এখন দিয়ে দিয়েছে। কতটা অ্যাডভান্স ট্রেন এখন এটা। কলকাতা সাইরাং এই কত বছর, প্রায় 1 বছর কি 10 না 1 বছর প্রায়, ওইরকমই 11 মাস মতন হলো। 11 মাস মতন হলো এই সাইরাং এক্সপ্রেস শুরু হয়েছে হয়তো। মিজোরাম পর্যন্ত ডিরেক্ট এই ট্রেন কানেক্ট করে। আমরা মিজোরাম পর্যন্ত যাব না, বাট আমরা যাব গৌহাটি পর্যন্ত। ঠিক আছে, এইখানটা M1 কোচ বেরিয়ে আছে, আমাদের সামনে হচ্ছে S1 রয়েছে স্লিপার। এদিকে তো এটাতে M1 কোচ, ইজ আ থার্ড এসি ইকোনমি কোচ। ঠিক আছে, সামনের দিকে যাই, দেন তো আমাদেরকে উঠে তারপরে দেখাচ্ছি। চলো, আমি সিট নাম্বার এই দেখতে হবে, সিট অ্যারেঞ্জ করছি, তারপরে তোমাদের দেখাচ্ছি। বেশ নতুন কোচ আছে, যেহেতু এটা নতুন একদম গাড়ি। হ্যাঁ, সকালের টিফিন, এখন ট্রেনে উঠে, এখন পর্যন্ত ট্রেন ছাড়তে এখনো অনেক বাকি। টাইম দেখিয়ে দিচ্ছি, দেখো টাইম দেখো, এখন বাজে 9:30। ঠিক আছে, এই দেখো চাউমিন খাচ্ছি এখন, খেয়ে নিই, তারপরে কী হয় কি বৃত্তান্ত দেখাচ্ছি পুরো জার্নিটা। এখানে সবাই টিফিন করছে, ওদিকে দিদিভাই রয়েছে, সস দিচ্ছিল, সস দিয়ে দাও। দূর খেয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। এখন বাজছে 10টা। সামনে ইঞ্জিন লাগালো,
এখন এরকম এরকম অবস্থা, আমাদের পরিষ্কারই সব বাথরুম থাকবে, স্বাভাবিক ব্যাপার, জল ফল পড়ছে, এদিকে পরিষ্কার বাথরুমই থাকবে। আমি বাথরুমটা দেখাই, একদম পরিষ্কার পরিষ্কার বাথরুম, এখানেও জল আসবেই, স্বাভাবিক ব্যাপারই। এটা নতুন ট্রেন, এটা কোনো অসুবিধা হওয়ার কোনো ব্যাপারই না। এদিকে যেরকম স্লিপারের হয়, এদিকে 3টে, এদিকে 3টে, 6টা, এদিকে 2টো, সেরকমই। আর নতুন ট্রেন, এখানে একটা আয়না দেওয়া আছে, চার্জিং সকেটস এখানে 3টে আছে, ওইদিকে একটা, এদিকে আছে, এদিকে একটা, ঠিক আছে, পাখা 3টে যেরকম হয় স্লিপার। কিন্তু এখানকার যে যে ফিচার্সগুলো আছে অন্যান্য LHB কোচেসের থেকে একটা আলাদা। আয়না, এই যে আয়নাটা রয়েছে, আয়নাটা পরিষ্কার রয়েছে। আর যেখানে কি এখানটা কোচের ব্যাপারে বলা হয়েছে, কত সালের কি কোচ, কবে ম্যানুফ্যাকচার রয়েছে, 2025 সালের কোচ, জুলাই মাসে 2025 সালের কোচ এটা। এখানে ফর কুইক সেভার জন্য এখানে দিয়ে দিয়েছে, এখানে ডাস্টবিনের সমস্ত সময় ডাস্টবিন এখানে ইউজ করবে, এখানে ফায়ার এক্সটিংগুইশার রয়েছে, সমস্ত এখানকার অত্যাধুনিক জিনিসপত্র। তোমরা যখন আসবে এই জায়গাটাতে, এই অন্তত ঘন্টাখানেকের ক্লিন রাখার চেষ্টা করবে। আবার দেখি ট্রেন ছাড়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেন নেক্সট কী হলো দেখি জার্নিটা। রাইট টাইম 10:45। 10:45 কলকাতা সাইরাং এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে ডিপার্ট করলো। এরপরে নেক্সট স্টেশন একবারে নৈহাটি, নৈহাটি, কৃষ্ণনগর, বহরমপুর, নরসিংপুর ব্রিজের ওপর দিয়ে দেন মালদাকে কানেক্ট করবে। ওয়াপ 7 আমাদেরকে নিয়ে আছে হাওড়া সেটের লোকোমোটিভ, কলকাতা স্টেশন ক্রস করে গেল। বাই বাই কলকাতা। আবার যখন বাড়ি যাবো তখন আবার দেখা হবে। তো এখন যাই নৈহাটির দিকে, ঠিক আছে, নৈহাটি গুয়াহাটি পর্যন্ত যাবো, তখন নেক্সট স্টেশন একবারে নৈহাটি দাঁড়াবে। তার মধ্যে অনেক সামনে দেখো, চলো এখন ভেতরে। ট্রেন প্রায় পুরোপুরি খালি, এবারে বন্ধ করো। এখানকার যে ডিপার্ট করেন কি চার্জার, এই তো চার্জার, হ্যাঁ এই চার্জার এখানে দাও, এখানে তো তুললে, তুমি যদি এটা তোলো তাহলে ছড়ো, এটা দেখো এইখানে রেখে দেবে, এটা তুলে আলাদা করে কোনো রাখার জায়গা যায়নি। বাট যে ওপরে দেবে, এখানকার ওপরে দেবে, সেও জায়গা পাবে এখানটা। এখন ডিপার্ট করে এখন নৈহাটি জাংশন, নৈহাটিতে গিয়ে একেবারে যতক্ষণ না এখন তো যে কি লাইনটা দিয়ে যাবে, এখন তার লাইনের পারমিশন ম্যাক্স, তো মিনিমাম পারমিশন স্পিড হচ্ছে 30 কিলোমিটার প্রতি ঘন্টা, 30 থেকে 40-এর মধ্যে থাকবে। যখন মেন লাইনে ঢুকবে তখন হয়তো 80 কিলোমিটার প্রতি ঘন্টা হবে। যখন মালদার ক্রস করে যাবে তখন আই গেস 120 টাচ করবে। দেখা যায় কি হয়, যতক্ষণ না নরসিংপুর ব্রিজ ক্রস হচ্ছে ততক্ষণ এরকম ওই 80-90 এরকমই যাবে, এর থেকে বেশি যাবে না। দেখা যাক কী হয়। ট্রেনটা তো পুরো খালিই যাচ্ছে, ফাঁকা ফাঁকা ট্রেন, কারণ এইখানকার আমাদের তো তোমাদের আগেই বললাম আমরা সে সিট পেয়েছি। এখানে আপার, এই মিডিল, এদিকে মিডিল, এদিকে আপার, এইদিকে লোয়ারে দুজন এখনও পর্যন্ত আসেনি। আর ওইদিকে রয়েছে, ওইদিকে মা, ওইদিকে মা বাবা ওইদিকে আসে, এদিক দিয়ে ক্রস হচ্ছে আমাদের দেখাই এদিকে। আচ্ছা ওইদিকে দেখাতে দেখি মামা বাড়ির ওপর দিয়ে যাবে, মামা বাড়ি আসলে তারপরে মানে মামা বাড়ি বহরমপুর, যেহেতু বহরমপুরের ওপর দিয়ে যাবে, মুর্শিদাবাদের ওপর দিয়ে, তখন দেখাবো দেখি তখন সেরকম তোমাদের ব্লগ উপস্থাপন করতে পারছি। জার্নিটাকে উপভোগ করো, আর কিছু না। চলো দেখি, ক্যামেরাটাকে অফ করি দিন, নাকি আবার ক্যামেরা কখন চালু করি। দেখো
গাইস, যত নর্থের দিকে এগোচ্ছি তত এরকম মেঘ সুন্দর। এখনো পর্যন্ত সবে আমরা নদিয়া জেলার মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু এই যে ওয়েদারটা না জাস্ট অসাম অসাম। যত নর্থ বেঙ্গল ঢুকবো সেখানে তো নদিয়া শুনছিলাম কৃষ্ণনগরের দিকে নাকি বৃষ্টি হচ্ছে। সামনের দিকে আমাদের ট্রেন ছুটে চলেছে, 7 আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে হাওড়া সেটের লোকোমোটিভ। আর এদিকে এই যে ওয়েদারটা, জাস্ট মেঘটা দেখো, দেখেছো মেঘটা? মেঘের মধ্যে ভেসে যেতে ইচ্ছা করছে। পাখিটি উড়ে যাচ্ছে, এক অতুলনীয় অতুলনীয় দেখতে লাগছে। আমি তো না সানগ্লাস পরেছি, সানগ্লাসের চোখ দিয়ে কিন্তু অন্যরকম লাগছে। আমি দেখানোর চেষ্টা করি, দেখো দেখেছো? সানগ্লাস দিয়ে আরো সুন্দর লাগছে। মানে সানগ্লাসটা কি বলতো, এনডি ফিল্টারের মতন তো টাইপ অফ, সেই জন্য একটা অন্যরকম দেখতে লাগছে। এখন তো ট্রেনটা আসছে, কিছুক্ষণ আগে জোরে চলছিল, কি সুন্দর ঠান্ডা হাওয়া যখন মুখের মধ্যে লাগছিল না, কি বলবো তোমাদের, একটা অন্য মানে আলাদা একটা শান্তি। এখন যাচ্ছি মেঘকে চিড়ে, পিছনে কলকাতা শহরকে ফেলে দিয়ে, অনেকক্ষণ আগে ফেলে দিয়েছে, এখন নদিয়া জেলায় ঢুকে গেছি। সামনে কৃষ্ণনগর আসবে, দেখি কি হয়। সামনের দিকে বৃষ্টি দেখতে পাই কিনা আশা করবো। মেঘালয় যখন যাবো তখন বৃষ্টি যদি দেখতে পাই তাহলে আমরা ট্রাই নেবো এই সমস্ত চেরাপুঞ্জি ঘুরতে যাওয়ার। দেখি এখন ওয়েদারটাকে এনজয় করি। কৃষ্ণনগর সিটি জংশন, কৃষ্ণনগর ঢুকলো। এখন বাজছে কটা? 1টা বাজতে 1টা বাজে 10 মিনিট বাকি। কৃষ্ণনগর ঢুকলো এখন। মাসির বাড়ি, এখানে আমার মাসির বাড়ি আছে, ঠিক আছে। আগেও একবার যে মাসিকে একবার দেখিয়েছিলাম, সেই মাসি একবারই ছিল মেজর মাসির বাড়ি এইখানে। কৃষ্ণনগর ঢুকলো এখন। কৃষ্ণনগরে কিছুক্ষণ দাঁড়াবে, দেন তারপরে বেরিয়ে যাবে আবার বহরমপুরের উদ্দেশ্যে। গুয়াহাটি মানে বহরমপুর মাঝখানে স্টপেজ করবে। এইদিকে এসে প্ল্যাটফর্ম দিয়েছে। ঠিক 2 মিনিট দাঁড়ানোর পর, ঠিক 2 মিনিট মতন দাঁড়ালো, তারপরে আবার বেরিয়ে গেল হচ্ছে বহরমপুরের উদ্দেশ্যে। গুয়াহাটি যাবে যেটা, এখন যাচ্ছে গুয়াহাটির উদ্দেশ্যে। মাঝখানে বহরমপুর পড়বে, আবার দাঁড়িয়ে বললো, মাঝখানে আবার সিগন্যাল নেই। ঠিকঠাকই ভালোই আছে, ওয়েদার ভালো আছে। আশা করছি মেঘালয়ের দিকে বৃষ্টি পাবো, দেখা যাক কি হয়। এখন বাজে দুপুর 2টো বেজে 2 মিনিট, 2:02 বাজে। এখন ঢুকছে বহরমপুর কোর্ট। মা বাড়ি কয়েকদিন আগে গেছিলাম, আমি ল্যাপটপ নিয়ে গেছিলাম। এখন বহরমপুর ঢুকছে আবার, এটাই ক্রস করে যাবো। 1 নম্বর ওইদিকে প্ল্যাটফর্ম দিয়েছে, সেটা স্বাভাবিকভাবে 1 নম্বরেই যায়। এখানে আমার 2-3 মিনিট হয়তো দাঁড়াবে, দেন তারপরে আবার নেক্সট হল মুর্শিদাবাদ জংশন, এখানে দাঁড়াবে।
এদিকে ট্রেন নিজের মতন তার গতিপথে চলছে, কখনো বা জোরে কখনো বা আস্তে। এদিকে সূর্যিমামা আস্তে আস্তে নিজের দিগন্তের দিকে ছুটছে, অর্থাৎ বিকেলের দিকে। এবং তারই সাথে সাথে কত ট্রেন মালগাড়ি আমাদেরকে ওভারটেক করছে বা আমাদেরকে ক্রস করছে বা উল্টো দিকে ক্রস করে বেরিয়ে যাচ্ছে। কখনো কিষানগঞ্জের গ্রিনারি দেখতে পাচ্ছি, কখনো কখনো বা দেখতে পাচ্ছি কত রেলগাড়ি বা প্যাসেঞ্জার ট্রেন দাঁড়িয়ে আছে এবং এক্সপ্রেস ট্রেনকে আমাদেরকে ছেড়ে দিচ্ছে। কখনো কখনো বন্দে ভারতের চোখে পড়ছে, কখনো কখনো এই সূর্যের যে দিগন্ত, সূর্যের পড়ন্ত যে সূর্যের আলো, যে দিগন্ত আমাদের চোখে পড়ছে। এরকম এই যে সিনারিটা, এটা হচ্ছে কিষানগঞ্জের সিনারি, যেটা নিউ জলপাইগুড়ি স্টেশনের অনেকটাই আগে পড়ে, যেটা ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে অবস্থিত। এরম করতে করতেই সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে এবং আমি এই প্রকৃতিকে উপভোগ করছি। প্রকৃতির মধ্যে যেন আমি কোথাও একটা হারিয়ে গেছি। এই মনোরম সিনারি আমরা সবসময় যখনই যাই এনজিপি বা কোথাও, আমরা এই জিনিসটা দেখতে পাই না, তার কারণ তখন রাত হয়ে যায়। এরই সাথে সাথে আমরা যখন এখানটা দেখছি, আমি এই যে রুটটাকে নতুন করে চিনছি। এরকম করে ট্রেন আবার নিজের গতিপথ ধরছে এবং সুন্দর মনোময় এই যে সিনারিটা, যেটা আমাকে খুবই কাটছে, এবং এই সিনারিটা আমার চোখের মধ্যে একটা জ্বলন্ত একটা ক্যানভাসের মতো একটা জীবন্ত আকারে ছবি হয়ে গেছে। এরই সাথে সাথে বিকেলের চাও আমার সামনে এসে হাজির। আজকে এখন বাজছে প্রায় 6:15। বাবা বইটা ফোকাস, হ্যাঁ 6:15 বাজছে। সন্ধ্যে প্রায় গড়িয়ে এলো, সাথে চা। ঠিক আছে, এই বিরিয়ানি হচ্ছে অনেকদিন পরে খাচ্ছি, বুঝলে। ভালো আছে। দেখতে দেখতে আমাদের যে জলপাইগুড়ি ঢুকে গেল গাড়ি। এখন বাজছে রাত্রির 9:15। প্রায় ধরে নাও 45 মিনিটের কাছাকাছি লেট আসছে। রাতের মধ্যে আশা করছি জমে দেবো। এখন নিউ জলপাইগুড়ি আমি দেখি সকালে ব্লগ দেখাচ্ছি। আপাতত এখন তো ঘুমিয়ে পড়বো, আমি সকালে নেক্সট ব্লগ শুরু করছি। আচ্ছা, আপাতত যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবে, চ্যানেল